ওকে, ফার্স্ট টাইম একটা ফাইল আনবো। আজকে ফার্স্টে আমরা একটু ছোটোখাটো ম্যানিপুলেশন দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে আমি নিচে গেলাম। আচ্ছা, কি দেখতে পাচ্ছেন? স্যার মোবাইল ফোন। আচ্ছা, মোবাইল ফোন। স্যামসাং গ্যালাক্সি। নাম দিয়ে তো স্যার জানি। আইফোন 12 ম্যাক্স প্রো। কাজে কোন দিন হবে? আর এখানে কি দেখতে পাচ্ছি? ডলফিন। 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 আচ্ছা, এই লাভ। ইমেজটা কেটে দিচ্ছি। একটা ডলফিন আর একটা কি, মোবাইলের স্যার আইফোন। সাইড মোবাইল ফোন। ভিউ। মোবাইল। একটা মোবাইলের সাইড ভিউ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আসেন আমরা একটু কাজ করি। ফার্স্টে মোবাইলটাকে মোবাইলটাকে এখানে আনলক করলাম। দেন কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুল নিলাম। ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে ক্লিক করলাম, কি হলো? সিলেকশন হয়ে গেল। আমার পুরো সিলেকশন হয়ে গেলো। আচ্ছা, আমার এটা দরকার নেই আপাতত, আমি এটা করব না। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে রিমুভ করতে পারেন। আচ্ছা, আমি ভিতরে চলে যাব। ভিতরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার। আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করব। ওকে, ভিতরের ডিজাইনটা নিয়ে কাজ করব। ফার্স্টে আমি কি নেব? পেন টুল নিলাম। পেন টুল নিয়ে ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন, শুধু এই অংশটা ড্র করব। কি করব? ড্র ড্র করব। করব। ওকে। আচ্ছা, পেন টুল নিয়ে কার কোনো সমস্যা আছে থাকলে বলবেন সাথে। না স্যার। না স্যার সমস্যা নাই। প্রথমে যে স্যার ম্যাজিক টুলটা নিলেন ওটা ছিল কি স্যার? ম্যাজিক টুলটা যে প্রথমে নিলেন স্যার ওটা কোনো কাজ করছেন? না না, ওটা দিয়ে কোনো কাজ করে না, দেখাইছে জাস্ট। আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, ওটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, পিছনের যে সাদা অংশটা। আচ্ছা।
স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। স্যার অ্যাঙ্কর পয়েন্টটাকে স্যার কিভাবে আবার নিচে নিয়ে আসলেন স্যার? একবার কন- ক্লিক করলে তো আর হয় না। এইখানে নিলাম, এরপরে এটাকে নিচে নিতে চাচ্ছেন তাই তো? কন্ট্রোল স্যার প্রেস ওই করে, পয়েন্টটাই স্যার নিচে আনবো। এই যে নিচে আনছি কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করলেই হবে? এই যে দেখেন এটাকে নিচে আনতে চাচ্ছি কন্ট্রোল প্রেস করে, নাড়াচাড়া করতেছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। কি অ্যাড করা যায় আবার মাঝখানে? হ্যাঁ এই যে এখানে অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, তে প্রেস করবেন, জি স্যার। এই যে অ্যাড হচ্ছে। ওকে স্যার, আবার আমি থ্যাংক ইউ ডিলিট স্যার। করতে চাচ্ছি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, ডিলিট হচ্ছে। জি এটা তো স্যার। দেখাইছি আপনাদেরকে, দেখাই নেই? জি স্যার দেখাইছিলেন স্যার, আমি ওই যে পয়েন্টটাকে নিচে নিয়ে আসলেন ওইটা মনে হয় দেখেন। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে। বানাইলেন ওকে ঠিক আছে, আমি এই ভিতরের অংশটা হালকা একটু পাত করলাম, কোনো সমস্যা আছে? না আচ্ছা, স্যার। পাত করার পরে কি করতে হবে? রাইট ক্লিক করলাম, পাত করার পরে দেখেন আমি রাইট ক্লিক করতেছি কিন্তু লেয়ার জিরো আসতেছে, কেন আসতেছে বলেন তো? প্যান টুল নেন নেন। প্যান স্যার টুল, পেন টুলটা নেওয়া হয়নি। গুড, ভেরি গুড, প্যান টুল নিলাম, ব্যাক সিলেকশন। সরি, পেন টুল তো স্যার ওখানে স্যার ডিলিট পাথ নেওয়া আছে, পেন টুল নেওয়া হয়নি। আচ্ছা প্যান টুল নিলাম, এখান থেকে 0.5 নিলাম, কোনো সমস্যা? না জি স্যার। আচ্ছা ওকে দিলাম, কি হলো? হ্যাঁ স্যার। একটা ব্যাক এরিয়া সিলেকশন। সিলেকশন হলো তাই তো? এখন ডিলিট প্রেস করব, কি প্রেস করব? ডিলিট ডিলিট প্রেস করলাম, কি হলো? ডিলিট। চলে গেল, ভিতরের অংশটা ছাড়াই গায়েব হয়ে গেছে, কি হয়ে গেছে? হারিয়ে গায়েব গেছে। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি তা হয় তাহলে এখন নতুন একটা লেয়ার নেব, নিউ লেয়ার, দেখতে পাচ্ছেন? ক্রিয়েট এ জি নিউ স্যার। লেয়ার প্রেস করলাম, কি হলো? নতুন একটা লেয়ার ওপেন হলো। ওকে, এখন লেয়ার 1 সিলেক্ট করা অবস্থায়, এখানে দেখেন ভিতরে একটা টুল আছে, কোথায়? এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুলের ভিতর পেন্ট বাকেট টুল দেখতে পাচ্ছেন? জি পেন্ট বাকেট টুল, বাকেট মানে কি? বাকেট কি বলতে পারবেন? বাক্স বাক্স বালতি টাইপ, ঝুড়ি। বালতি। বালতি বালতি স্যার। পেন্ট বাকেট টুল, এখানে দেখেন বালতির মতো একটা সাইন দেখতে পাচ্ছেন, বালতির সাথে বালতি ঢালিয়ে দিচ্ছে রং, দেখেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এইটা দিয়ে যদি আমি এখানে ক্লিক করে জি দেখেন, স্যার। কালার ঢেলে দিছে। জি স্যার। এইখানে দেখেন যেই কালার থাকবে, জাস্ট জি সাপোজ আমি স্যার। এখানে রেড যদি থাকে, কালারটা এখানে চেঞ্জ ক্লিক করছে। করে রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আবার এখানে যদি হোয়াইট থাকে জি স্যার। তাহলে সে হোয়াইট করে দিবে। কোনো সমস্যা এই পর্যন্ত কারো? এনি প্রবলেম? না স্যার। আচ্ছা আপনার নো প্রবলেম। এখন কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি কেন প্রেস করব? কেন? সিলেকশনটা তুলে জন্য দেওয়ার জন্য। সিলেকশনটা তুলে যাওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমার এখানে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমি আলাদা একটা লেয়ার নিয়েছি, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এটাকে মুভ করতে পারতেছি, উপরে নিচে মুভ করতে পারতেছি, দেখতে পাচ্ছেন? স্যার আমি চাইলে এখন এখানে কোনো একটা ইমেজ বসায় ক্লিপিং মাস্ক করে দিতে পারবো নাকি? হ্যাঁ যেভাবে ইচ্ছা বসায় করে দিতে পারেন। আচ্ছা এখন রাইট ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশন দেখতে পাচ্ছেন? জি স্যার। ব্ল্যান্ডিং অপশনে গেলাম, যাওয়ার পরে ইনার শ্যাডো দেখতে পাচ্ছেন সবাই? ইনার শ্যাডো দেখতে পাচ্ছেন? জি স্যার। ইনার শ্যাডো দেওয়ার পরে আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, আমাদের এখানে হালকা একটু লাল লাল দেখতে পাচ্ছি তাই না? জি স্যার। হালকা একটু একটু লাল লাল দেখা যাচ্ছে, জি সবাই দেখেন? স্যার। এটা কিন্তু আমার পেন টুলের ভিতরে, যে অংশটা সিলেক্ট করছি তার ভিতরে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা কেন আসছে বলেন তো? জি স্যার। কেউ বলতে পারবেন? সরি, ইনার শ্যাডোতে ক্লিক করছেন নাকি? কেউ বলতে পারবেন এটা কেন আসছে?
ইনার শ্যাডোতে ক্লিক করছিলেন কি স্যার? বুঝিনি, আবার বলেন। ব্লেন্ডিং অপশনে যান দেখি। ব্লাইন্ডিং অপশনে গেলাম। ওখানে তো ইনার শ্যাডো দেওয়া নাই। আচ্ছা, এটাকে আমি একটু ব্যাকে যাই, হালকা একটু ব্যাকে যাই, কন্ট্রোল অল্টার জেড, একটু ব্যাকে গেলাম, একটু ব্যাকে, আর একটু ব্যাকে। যখন এখানে আসলাম, এখানে স্যার দেখেন। আপনি যখন মেক সিলেকশন করছিলেন হ্যাঁ, তখন স্যার ওখানে মনে হয় ফেদার নাকি একটা 0.5 দেওয়া ছিল, হ্যাঁ, ওই জন্য ওইটা একটু ভারী ছিল নাকি স্যার? হ্যাঁ, এটা 0.5 দেওয়ার কারণে এই প্রবলেমটা। যদি এরকম হয় তাহলে জি স্যার, 0.5 দিব না, আমি কি দিব না, 0 করে দিব। 0 করে দেব। ওকে, এখন যদি দিই 0 করে দিই, ওকে দিই। এখন যদি ডিলিট প্রেস করি, নিউ লেয়ার নিলাম, এখন বাকেট টুল দিয়ে হোয়াইট কালার দিয়ে দিই। এখন আর দেখা যাচ্ছে, দেখেন তো। কিন্তু না স্যার স্যার, ওইখানে স্যার, স্যার ওইখানে লাল মানে লাল রঙের কালারই কেন আসছে, অন্য কেন, মানে কেন আসে? লাল কালার নেওয়া ছিল যে। আচ্ছা, মেইন কারণটা হচ্ছে, আমি একটু দেখাই, যদি আমাদের মেইন ইমেজটা একটু দেখাই, মেইন ইমেজটা একটু দেখাচ্ছি, জাস্ট মিনিট, একটু হোল্ডে থাকেন। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? সরি ফর ডিলে। জি আচ্ছা, স্যার। এই ইমেজটা আনলাম। ও আচ্ছা, এই ইমেজটা আসতেছে না, কেন আসতেছে না বলতে পারবেন? স্যার এই স্যার এটা তো ওপেন করা আছে স্যার, একটা PowerPoint নামে তো ওপেন করা স্যার আছে। এখন তো স্যার আচ্ছা, সেজন্য আমি আরেকটা ইমেজ আছে সেম, এই যে এটা দেখেন, সেভ করলে এখন এই যে সেভ দেখেন, হয়ে যাবে। এই যে ফাইল ওপেন হবে না। এই যে সাইডে যে কালারগুলো আছে, সেগুলো একটা অপাসিটি হয়ে এই কালারটা ধারণ করছিল, যে লাল রংটা, এটা এখানে ধারণ করছিল। বুঝতে পারছেন? জি স্যার। সো যখন করবেন, যদি দেখেন যে আমার এখানে কোনো অপাসিটির দরকার নেই বা কোনো ফেদারের দরকার নেই, ঠিক আছে, তখন কি করব আমরা, 0 ফেদার করে দেব, কত, 0। মনে থাকবে সবার? 0। আচ্ছা, এখন ব্লেন্ডিং মোডে যাব, ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশন থেকে ইনার শ্যাডো দেখতে পাচ্ছেন, একটা অপশন ইনার শ্যাডো, সবাই জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। জি এখান স্যার। থেকে যদি শ্যাডোটা বাড়ায়, কি হচ্ছে দেখতে পাচ্ছেন? পুরো মোবাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? একটু কথা বলেন, রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, হালকা একটু ইনার শ্যাডো দিলাম আমি, এখান থেকে যদি অপাসিটিটা হাই করে দিই, ওকে, এ পর্যন্ত রাখলাম। এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে চকটাও একটু দেই। ওকে, এতটুকু রাখার পরে ওকে প্রেস করলাম। কি প্রেস করলাম? ওকে। ওকে প্রেস করলাম। ওকে, এ পর্যন্ত কার কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, না স্যার। তাহলে এবার ডলফিন, এখানে কি দেখতে পাচ্ছেন, একটা লাভ দিছি স্যার। ডলফিন, এটাকে মুভ করব, মুভ করে জাস্ট এই ফাইলে নিয়ে আসলাম। এখন দেখুন অনেক বড় না এই ফাইলটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটাকে ছোট করার আগে আমার কর্তব্য কি? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব? স্যার ফিরে যেন না যায়। যেন ফেটে জি স্যার। না যায়। আচ্ছা, ওকে, ইন্টারপ্রেস করলাম, এটা কনভার্ট টু, সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখন কি করব, ছোট করব।
আমার কনভার্ট স্মার্ট অবজেক্ট হয়েছে দেখেন তো। হচ্ছে স্যার হচ্ছে। হচ্ছে স্যার হচ্ছে। কনভার্ট স্মার্ট অবজেক্ট চিনব কি করে? হয়নি পাশে স্যার লেয়ারে নিতে হবে, একটা আইকন আসবে স্যার। লেয়ারে স্যার আইকন আসবে। ছোট্ট একটা আইকন আসবে। ওকে ঠিক আছে, ছোট করলাম, করে মুভ করে এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা আছে? নাই, না, সমস্যা স্যার। নাই। আচ্ছা, এটার অপাসিটিটা কমাবো। এখন কি করব? অপাসিটিটা কমাবো, দেখতে পাচ্ছেন অপাসিটি কমাচ্ছি। আচ্ছা, অপাসিটি কমানোর পরে আমি একটু কাজ করব। কাজটা হচ্ছে আমার উপরে পুরো পিসটা মাছের মোবাইলটার উপরে রাখবো, ঠিক আছে? পুরো পিসটা কোথায় রাখবো? মাছের উপরে। সরি, মাছ না, পিসটা রাখবো ইয়ার উপরে, আপনার মোবাইলটার উপরে। ছোট করলাম, যতটুকু সম্ভব হয় ছোট করলাম। কোনো সমস্যা আছে এ পর্যন্ত? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে দেখেন, আমার সমস্যা আছে, সমস্যাটা কি? উপর থেকে আমার একটু অংশ দেখা যাচ্ছে না। তো এখন কি করতে পারি? ক্রপ করে নিয়ে বাড়ায় নিতে হবে। ক্রপ করে উপর থেকে বাড়িয়ে নেব। আচ্ছা, এখন উপরে তো হোয়াইট কালার না, তো এখন কি করতে পারি? হোয়াইট নিতে হবে এখন। ওইখানে হোয়াইট কালার নিয়ে আল্টার ব্যাক স্পেস চাপে দিলে তো হয়ে যাবে। আচ্ছা, নিউ একটা লেয়ার নেব, তারপর আলটা ব্যাক ব্যাক স্পেস। স্পেস এরপরে সব তো সাদা হয়ে গেল। লেয়ারটাকে নিচে নিয়ে চলে আসবো। এটা লেয়ারটাকে নিচে নামে দিলেন। নিচে নিয়ে যাব। ওকে, লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নামায় দেন। হয়ে গেছে? হুম। কিন্তু দুইটা কালার কি সেম? দেখেন তো। কিন্তু না স্যার, উপরে কালারটা আলাদা। তো এখন কি করতে হবে? লেয়ারটার উপরে এখন ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক। ওখানে না স্যার, মানে সাদা কালারটার উপরে। এই যে এখানে, হ্যাঁ, হুম, মানে ওখানে না স্যার, লেয়ারটার এখানে এই যে সাদা বক্সটা, ওখানে বক্সটাতে। এইটাতে? হ্যাঁ, বক্সটাতে। হ্যাঁ, করলাম। আমি বলতে চাচ্ছি স্যার কালারটা চেঞ্জ করে দিতে, হালকা শ্যাডো। স্যার পেন হালকা। চেঞ্জ করে দেওয়া যায়, এই সরি এই এত কিছু দরকার নেই। এখানে টুল কি দিয়ে। দেখতে পাচ্ছেন? স্যার ওখান থেকে তো স্যার সময় লাগবে, আর স্যার। এখান থেকে তাড়াতাড়ি করে নিতে পারবো। এই যে এখান থেকে দেখেন লেয়ারটার কত উপর থেকে। তাড়াতাড়ি করতে পারেন। আইড্রপার টুল নিলাম, এখানে ক্লিক করলাম। এই যে এইখানে যে ফার্স্ট যে ফরগ্রাউন্ড কালার সে অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে? এখন এখানে আলটা জি স্যার। ব্যাক স্পেস করলাম, হয়ে গেছে? জি স্যার, এখান থেকেও তো নিতে পারবো স্যার। হ্যাঁ, সব জায়গাতে নিতে পারেন, কিন্তু এটা একটু কষ্ট হয়ে যাবে। এটা তো আরো তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? ওকে, এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি এই লেয়ার 2 এর আরেকটা কপি নিব, আরেকটা কপি নিব। কপি। তাহলে লেয়ার 2 কপি নিতে হলে কি নিতে হবে? কি প্রেস করতে হবে? কন্ট্রোল জে। স্যার কন্ট্রোল জে। কন্ট্রোল জে। ওকে, আমি কন্ট্রোল জে প্রেস করলাম। লেয়ার কপি আসছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যখন লেয়ার 2 কপি আসছে একটা লেয়ারকে আনচেক করে দিব, একটা লেয়ারকে বন্ধ করে দিব। ওকে, আরেকটা লেয়ারের যে অপাসিটি কম আছে সেই অপাসিটিটা হাই করব, কিন্তু খেয়াল রাখবো আমার এখানে যে মোবাইলের মনিটরটা সেটা কত দূর? এ পর্যন্ত, তাই না? ওর লেস পর্যন্ত, তাই তো? লেস পর্যন্ত আমি একটু খেয়াল রাখবো। সবাই কি শুনতে পাচ্ছেন? কথা বলতেছে কে? আচ্ছা, আমি খেয়াল রাখতে হবে কি, আমার এই লেসটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? এই লেসটা খেয়াল রাখবো সবাই। তারপর এটার অপাসিটি হাই করে দিলাম। কি মাছটাকে দেখতে পাচ্ছে? ডলফিনটাকে দেখতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন দুটো প্রসেস আছে। একটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য কুইক সিলেকশন টুল ব্যবহার করা। ওকে, আরেকটা প্রসেস হচ্ছে কি, সম্পূর্ণটাকে পেন টুল করা। সম্পূর্ণটা কি করা? পেন টুল দিয়ে করা। কোনটা করবেন আপনারা? পেন টুল দিয়ে করে দেখি। পেন টুল দিয়ে করি, সমস্যা নেই যেহেতু সময় আছে। পেন টুল দিয়ে করলে কি হবে? স্মুথ হবে। পেন টুল দিয়ে করলে কি হবে? স্মুথ স্মুথ হবে। আচ্ছা, আমি জাস্ট তাড়াতাড়ি করে টেনে যাচ্ছি।
কারো কোনো সমস্যা থাকলে বলবেন সাথে সাথে, যদি মনে হয় যে এটা কিভাবে করলে জিজ্ঞেস করবেন সাথে সাথে। ওকে, ওকে। ভাই মাইক্রোফোন মনে হয় ভাই। স্যার মুখের ওখানে একটু বাইরে গেছে মনে হয়, কোথায়? আচ্ছা, মুখটার ওখানে। ওকে। জি স্যার। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত করলাম, জাস্ট এ পর্যন্ত মিলাই দিলাম। কোনো সমস্যা আছে এ পর্যন্ত কারো? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ম্যাক্স সিলেকশন 0.5%, ওকে প্রেস করব। ওকে, ঠিক আছে, কি দেখতে পাচ্ছি? সিলেকশন হয়েছিল। ম্যাক্স সিলেকশন এন্ড কি প্রেস করব, ম্যাক্স কন্ট্রোল সিলেকশন হয়ে গেছে। এন্ড কি প্রেস করব, কন্ট্রোল জে। কন্ট্রোল স্যার জে। লেন্সটা কেন নেইনি লেজটা স্যার? লেজ লেসটা দরকার নেই, লেসটা দরকার নেই, একটু পরে দেখাচ্ছি কেন দরকার। ঠিক আছে, জি কন্ট্রোল জে প্রেস করলাম, ওকে। দেখেন কি হচ্ছে।
শুধু ইয়েটা দেখা যাচ্ছে, তাই তো? লেজটা কি এর ভিতরে আছে না? এই মোবাইলের অংশের ভিতরে আছে তো? জি স্যার। আচ্ছা দেখেন, জি স্যার। এবার লেয়ার 2 জি কপি স্যার। যেটা, লেয়ার 2 কপি সেটাকে আনচেক করে দিছি, তাই তো? আচ্ছা, এবার লেয়ার 2 যেটা সেটাও আবার অন করলাম, নিচের লেয়ার 2টা দেখতে পাচ্ছেন? নিচের যে লেয়ার 2 প্রথম যেটা সেটা ওপেন করে দিছি, দেখতে পাচ্ছেন? ভিজিবল করে দিছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি ভিজিবল হয়ে যায় তাহলে সিলেক্ট করলাম লেয়ার 1 আর লেয়ার 2। লেয়ার 1 এ কি আছে? লেয়ার 1 এ কি আছে বলেন তো? লেস কাটা। না, লেয়ার 1, এই লেয়ার 1টা ও স্যার ফোনের ছবি স্যার। ফোনের যে ডিসপ্লেটা, তাই তো? মোবাইলের ব্যাকগ্রাউন্ডটা স্যার। আচ্ছা, এবার কি করব, উপরের ব্যাকগ্রাউন্ড আর নিচের ব্যাকগ্রাউন্ড দুইটাকে আল্ট্রা প্রেস করে ক্লিপিং মাস্ক করলাম। আল্ট্রা প্রেস করে ক্লিপিং মাস্ক ক্লিপিং। করলাম, দেখতে পাচ্ছি? ক্লিপিং মাস্ক হয়েছে। জি স্যার। এবার একদম উপরে যে ডলফিনটা ওপেন করে দিলাম, কি হচ্ছে? ডলফিনটা ওপেন হয়েছে। জি আচ্ছা, ওই ডলফিনটা ওপেন করে দেখেন, ডলফিনটা দেখতে অনেক লাইট কালার আর নিচেরটা দেখতে কি অনেক হালকা কালার না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার এই যে লেয়ার 2টা আমাদের অপোসিটি 60%, তাই না? জি এটাকে স্যার। 100% করে দিব। করছে? জি জি স্যার। স্যার। এখন দেখেন, কি হচ্ছে বলেন? স্যার এখন সম্পূর্ণ ফোনের উপরেই দেখতেছে। সম্পূর্ণ ফোনের উপর একটা মাছ লাফ দিয়ে আসতেছে, তাই না? কোন থেকে লাফ দিয়ে মাছ জি বের হয়ে স্যার। যায়? স্যার জি আমরা স্যার। জি স্যার। সাধারণত ফ্রিজগুলোতে স্যার দেখি, ফ্রিজের অ্যাডগুলোতে এরকম দেখা যায়, তাই না? জি স্যার। ওকে, পারবেন এখন করতে? স্যার একটা কথা বলতাম। আচ্ছা, এই জিনিসটা একটু পরে, এই জিনিসটাকে বলে, এই ছোট্ট সিম্পল কাজটাকে বলে ম্যানিপুলেশন। এই ছোট্ট কাজটাকে কি বলে? এটাই স্যার ম্যানিপুলেশন। হ্যাঁ, এটাই ম্যানিপুলেশন। এখানে অনেক তিনটা ইমেজ আমি দুইটা ইমেজকে নিয়ে কাজ করলাম না, একের অধিক জি ইমেজ স্যার। নিয়ে কাজ করাটাই ম্যানিপুলেশন। বুঝতে পারছেন? জি স্যার। এবার সম্পূর্ণটা সিলেক্ট করে আমি নাড়াচাড়া করলাম, বা ট্রান্সফর্ম করে এটাকে ছোট করতে চাইলে ছোট করলাম। ওকে, এরপর এন্টার ক্লিক করলাম। এরপর আমি চাইলে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, না আপনার ইচ্ছা। আপনি যদি একটা বিচের ইমেজ দিতে চান, বিচের ইমেজ দিয়ে দিলেন। স্যার হ্যাঁ স্যার বলেন। ডলফিনটা স্যার সিলেক্ট করার পরে কি কি যে করছেন স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, জি স্যার। এই পর্যন্ত বাকিরা ক্লিয়ার তো? বিষয়টা কি? একটা ম্যানিপুলেশন, ছোট্ট একটা ম্যানিপুলেশন। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার থাকেন তাহলে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? ডিলিট করে দিচ্ছি। স্যার মোবাইলের ভিতরে যে স্যার পানির কালারটা, স্যার এটা কি পুরোটাতে আনা যাবে না? হ্যাঁ, পুরোটা আনতে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে স্যার? ঠিক সেম ভাবে, সেম ওয়েতে। নামাজে বিরতি দিবেন না? নামাজের বিরতি, হ্যাঁ নামাজের বিরতি। আচ্ছা, এটা দেখে তারপর নামাজের বিরতি দিচ্ছি। সরি ফর লেট। আপনারা কেউ নামাজে যাবেন বলেন নাই এতক্ষণ, তাহলে দিয়ে দিতাম। স্যার আপনি কাজ দেখাতে স্যার হবে। এখন স্যার এখন দিলে কাজে কাজে মগ্ন হয়ে গেছি স্যার, মগ্ন। আচ্ছা, কাজে মগ্ন হয়ে গেছেন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখা দিই 10 মিনিট, যেহেতু নামাজ মিস করেই ফেলছেন, এখন গিয়ে মসজিদে গিয়ে নামাজ পাবেন না, তাই না? সো একবারে দেখে নেন। আমি এই ইমেজটাকে আনলাম। ওকে, এটা কি? একটা জেব্রা। জ্যাবরা। ওকে, ফার্স্টে কি করব? ইমেজটা আনলাম, আমি তো ইমেজটাকে ছোট বড় করে ফেলছি। ওকে ঠিক আছে, এটাকে আপনারা ক্লিপিং মাস্ক করে নেবেন, আমি আর আপাতত এটাকে নাড়াচাড়া করলাম না। ফার্স্টে অপোসিটি কমাবো, ঠিক আছে? অপোসিটি কমাবো কি জন্যে? আমি মোবাইলের কোথায় রাখতে চাচ্ছি, কোথায় আমার ইমেজটা দিব, সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমি কি করব? অপোসিটি কমাবো। ওকে, ও জি তারপরে স্যার, বুঝতে পিকচারটা পারছি। কমিয়ে সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে যেন আমার ব্যাকগ্রাউন্ডটা থাকে সে ব্যবস্থা করে এই সম্পূর্ণ ইমেজে দিলাম। ওকে, এতটুকু রাখতেছি, ঠিক আছে? কোনো সমস্যা? এরপরে ইন্টার প্রেস করব। এরপর না কি প্রেস করব?
ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে লেয়ার 4টাকে কন্ট্রোল জে কপি করব, কন্ট্রোল জে বা কপি প্রেস করব। ওকে, এখন যদি কপি হয়ে যায় তখন লেয়ার নিচের যে লেয়ার 4টা এটাকে আনচেক করে দেব, অফ করে দেব। ঠিক আছে, আর উপরের লেয়ারটাকে, উপরের যে লেয়ারটা সেটাকে 100% করে দেব, করে দিলাম 100%। এখন পেন টুলে কাজ করতে পারেন, আমি এখন তাড়াতাড়ির জন্য স্যার একটু লাউডলি বললে ভালো হতো স্যার। আচ্ছা, এখন আমি উপরের লেয়ারটা নিলাম, নিয়ে লেয়ার অপাসিটি 100% করলাম। কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার কুইক সিলেকশন টুল নিলাম, কুইক সিলেকশন টুল নিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করব। আচ্ছা স্যার, জি বলেন। আর আমার ফটোশপে স্যার মেবি প্রবলেম হয়েছে স্যার, এই কারণেই স্যার আমি যখন স্যার কুইক সিলেকশন টুল নিচ্ছি বা স্যার আমি যখন পেন টুল নিচ্ছি তখন স্যার প্লাস প্লাস আসতেছে স্যার। প্লাস প্লাস আসতেছে? মানে এই যে স্যার এখন যেমন আপনার স্যার গোল আসছে না, হুম। স্যার আপনি স্যার চাইলে এটাকে বড় ছোট করতে পারতেছেন, হুম। কিন্তু আমারটা স্যার মানে প্লাস টাইপের আসছিল আর কি। আচ্ছা, ক্যাপস লক প্রেস করেন তাহলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তো এবং এই জন্য হচ্ছে স্যার ওই যে স্যার ওষুধের ওইখানে স্যার এই জন্য একটা উল্টাপাল্টা হয়েছিল স্যার। ওকে, আচ্ছা স্মুথলি আমি কিছু সিলেকশন নিয়ে নিলাম। ওকে, কোন সমস্যা আছে এ পর্যন্ত কারো? না স্যার। আচ্ছা, এখানে দেখেন স্যার, একটু আমাদের সিলেকশনে একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে কি এখানে চুল বেশি, তাই না? অনেকটা জি স্যার। হেয়ারের পরিমাণ বেশি এখানে। তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে রিফাইন ইরেজ করা, রিফাইন ইরেজ করা। এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই, এই যে এখানে রিফাইন ইরেজ। জি স্যার। আচ্ছা, আমি এখানে শেষ করি। ওকে, এরপর জাস্ট রিফাইন ইরেজে যাবেন, যাওয়ার পর দেখেন সম্পূর্ণটাকে আমার আলাদাভাবে দেখাচ্ছে না? যখন ক্যান্সেল করে দিলাম, আমি যখন এই সিলেকশন লেয়ার থাকা অবস্থায় রিফাইন ইরেজে গেলাম, দেখেন আমার পুরো লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে না? এটা নতুন ইন্টারফেস অন হয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে স্মার্ট রেডিয়াস দিয়ে দেবেন। স্মার্ট রেডিয়াস দেওয়ার পর এখানে স্মুথ করে দেবেন হালকা। ঠিক আছে, এই কালার যদি সমস্যা হয় তাহলে রেড নিয়ে নেবেন, তা দেখতে সুবিধা হবে এখান থেকে। আচ্ছা, এরপর হালকা রেডিয়াস, এরপর জাস্ট একটু জুম করে কার্সারটা ছোট করে শুধু সাইডে দিয়ে, যেখানে যেখানে একটু প্রবলেম মনে হয় সাইডে দিয়ে দিয়ে একটু ড্র করবেন। ঠিক আছে, তাহলে অটোমেটিক সেগুলো নিয়ে নেবে, অটোমেটিক। সবার মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখুন ভাই। আচ্ছা, এখানে অ্যাড করে ফেলছি। মোসাফির ভাই, মোসাফির ভাই, স্যার আমাদেরকে কি হেয়ার মাস্কিং শেখাবেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। স্যার লাল অংশটা কিভাবে রিমুভ করতেছেন স্যার ইরেজারতে? জাস্ট কুইক সিলেকশন যেভাবে প্রেস করে দ্যাটস ইট, আর কিছুই করি নাই। অ্যাড দিলে আপনি এখান থেকে যে দেখেন অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, সাইজগুলো এখান থেকে নিতে পারেন। আর আল্ট্রা প্রেস করলে মাইনাস দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্রেস করলে প্লাস, ঠিক আগের মতোই সব কিছু আছে। এখান থেকে স্মুথনেস হালকা দিয়ে হালকা ফেদার দেবেন, 0.3 বা 0.5 দিবেন। আমি এখান থেকে 0.5 দিচ্ছি। এরপর জাস্ট ওকে প্রেস করবো। কী করবো? ওকে প্রেস করব। আচ্ছা, ঠিক আছে, দেখেন সে অটোমেটিক কিছু অল্প অল্প করে হালকা পরিমাণে কিছু অংশ কি নিজে নিজে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। হালকা পরিমাণে, খুব যে একবারে সে সম্পূর্ণ নিতে পারবে তা না, ওটার জন্য আরও কাজ করতে হবে যদি আমি এই যে হেয়ারগুলো নিতে চাই। ঠিক আছে, এর জন্য সম্পূর্ণ আমার একটু সময় বেশি লাগবে, সেটা একটু পরে দেখাবো, সেটা একটু আপনার আরেকটু এক্সপার্ট হন তারপর দেখাবো। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? এখন কন্ট্রোল জে, এখন কি প্রেস করব? জি স্যার। কন্ট্রোল 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 জে প্রেস করলাম, কি হলো? স্যার
আমার কি ঘোড়াটা দেখা কি জ্যাবরাটা দেখা যাচ্ছে? ঘোড়া বলে ফেলছিলাম, সরি। জি স্যার। আচ্ছা, সবগুলোকে এখন অফ করে দিব, উপরে যা যা কাজ করছি সব অফ করে দিব, ঠিক আছে? এখন প্রথম থেকে লেয়ার 4 সেটা অন করব। এখন কি করব, লেয়ার 4 আর লেয়ার 1 এর মধ্যে ক্লিপিং মাস্ক করব। কি করব সবাই বলেন? ক্লিপিং মাস্ক। আল্ট্রা হ্যালো, লেয়ার স্যার 1 আর ক্লিপিং লেয়ার মাস্ক 4 এর মধ্যে ক্লিপিং কি মাস্ক করব? করতে হবে। ক্লিপিং মাস্ক, তাই তো? আচ্ছা, ক্লিপিং মাস্ক করব কিভাবে বলেন তো? স্যার স্যার অল্টার প্রেস করে স্যার মাউসের লেফট চাপুন। কি প্রেস করব বুঝে নেই, আবার বলেন। স্যার আল্ট্রা প্রেস করে মাউসের লেফট চাপুন স্যার। আল্ট্রা প্রেস করব, ওকে। আল্ট্রা প্রেস করে ক্লিক করব। ক্লিপিং মাস্ক হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে জাস্ট আমি উপরে যে লেয়ার 4 কপিটা ছিল এটাকে আনচেক করে রাখলাম। শব্দ হচ্ছে কার ভাই? মাইক্রোফোনগুলো অফ রাখেন। এরপরে লাস্টে যেটা আমরা কি করলাম, ক্লিপিং পাথ করলাম, সেটা অন করব। সেটা অন করার পরে নিচে যে ইমেজটা সেটা কি করব, 100% করে দেব। করে দিলাম। জি স্যার। এখন কি হচ্ছে, কি দেখতে পাচ্ছেন? মোবাইলের উপর জেব্রা। মোবাইলের উপরে জেব্রা, তাই তো? বের হয়ে গেছে। রাস্তাটাই বের হইছে। আচ্ছা, গ্লাস ফেডে বের হয়ে গেছে। ও 3D ইফেক্ট আছে, ঠিক আছে? এটা নতুন ডিজিটাল মোবাইল, ঠিক আছে? যা চাইবেন তাই বের হয়ে যাবে। এখন বুঝতে পারছেন পুরো হিস্টরিটা? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন তাহলে সবাই ট্রাই করেন। স্যার নামাজের ব্রেক স্যার।